কিভাবে আমার নবীকে কষ্ট দিই। আমার প্রিয় ভাইরা রে, এই যে পবিত্র হজের মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর মাত্র আমরা একটা জুমা পাব। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। সকলে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, একজন হাজী সাহেব যখন হজ করার জন্য যায়, আমাদের বাংলাদেশ সহ আরো কিছু বহির্বিশ্বের হাজী সাহেবেরা হজ্জে তামাত্তু হজ করে। হজ হলো 3 প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। আমি 2 প্রকার হজের বর্ণনা এখন দিব না। হজ্জে তামাত্তু হলো হাজী সাহেবেরা মক্কা নগরীতে অবস্থান করার পরে প্রথমে উমরা করে, উমরা করার পরে হালাল হয়, এরপরে 8 জিলহজ আবার হজ করার জন্য ইহরাম পরিধান করে। যারা এই হজটা করে, ওই হজটাকে বলা হয় হজ্জে তামাত্তু। আমাদের বাংলাদেশের হাজী সাহেবেরা হজ্জে তামাত্তু করে। অথবা আপনি উমরাতে গেলেন, উমরাতে যাওয়ার পরে একজন হাজী শুধু একটা উমরা করে না, যার শক্তি আছে, সামর্থ্য আছে, সে 7 দিন যদি মক্কা নগরীতে থাকে, ওই আল্লাহর বান্দা 4টা 5টা 7টা পর্যন্ত উমরা করে। আল্লাহর হাবিব বলেন, পালাল উমরাতা ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সমস্ত গুনাহের কাফারা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এই সময়ের মধ্যে বান্দার, ওই সময় তো কেউ গুনাহ করে না, তবুও যদি কোনো গুনাহ হয়ে যায়, নবীজি বলতেছেন এটা হলো গুনাহের কাফারা। শুধু তাই না, নবীজি বলতেছেন, আল হাজ্জুল মাবরুরুল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যারা জিলহজ মুবারকে হজ সম্পন্ন করে, ফরজ হজ, নবীজি বলেন, উম্মত রে, তোমার হজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আর এই হজের প্রতিদান অন্য কিছু না, এই হজের প্রতিদান হলো আল্লাহর জান্নাত।